হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে আমরা এমন কিছু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব যে অ্যাডভার্বগুলো আমরা ইংরেজি বলার সময় বা ইংরেজি লেখার সময় ব্যবহার করতে গিয়ে কিছু প্রিপোজিশনাল মিস্টেক করে ফেলি। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে এই অ্যাডভার্বগুলো ব্যবহারের ক্ষেত্রে আর কখনো প্রিপোজিশনাল মিস্টেক বা অন্য কোনো রকম ভুলভ্রান্তি থাকবে না। তোমরা চ্যানেলে যারা নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা একটু দাবিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অ্যাবেড। অ্যাবেড কথাটি এসছে বেড থেকে। বেড মানে বিছানা বা শয্যা, তার সঙ্গে এ যুক্ত হয়েছে অ্যাবেড। অ্যাবেড কথাটি অ্যাডভার্ব, অন দি বেড। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে অ্যাবেড ইজ ইকুয়াল টু অন দি বেড। এখানে অন একটি প্রিপোজিশন আছে, দি আর্টিকেল আছে, তারপরে বেড। এটি যখন আমরা বাক্যে ব্যবহার করব, অ্যাবেড অ্যাডভার্বটি যখন আমরা বাক্যে ব্যবহার করব, তখন কিভাবে ব্যবহৃত হবে একটু দেখে নিই। আই ফাউন্ড দ্য বেবি অন দি বেড। আমি শিশুটিকে বিছানায় দেখলাম। তাহলে বিছানায় এর ইংরেজি হচ্ছে অন দি বেড অথবা ইন দি বেড। কিন্তু অন দি বেড এই টার্মটুকুর বদলে যদি আমরা অ্যাবেড ব্যবহার করি, আই ফাউন্ড দ্য বেবি অ্যাবেড, তাহলে অ্যাবেড কথাটির অর্থই হচ্ছে অন দি বেড। তাহলে যখন আমরা অ্যাবেড এই অ্যাডভার্বটি ব্যবহার করব, তখন কিন্তু আলাদা করে আর অন, ইন এই প্রিপোজিশনগুলো দেওয়ার দরকার হয় না। আই ফাউন্ড দ্য বেবি অ্যাবেড মানেই আই ফাউন্ড দ্য বেবি অন দি বেড বা ইন দি বেড। তাহলে এই যে অ্যাবেড শব্দটির ব্যবহারটা তোমরা দেখলে, অন্যান্য যে অ্যাডভার্বগুলো আছে সেগুলোও কিন্তু প্রায় একই রকমই। অ্যাব্রড। ব্রড কথাটির অর্থ হচ্ছে প্রশস্ত বা চওড়া, কিন্তু অ্যাব্রড কথাটির অর্থ হয়ে যায় টু এ ফরেন কান্ট্রি বা বিদেশে। বিদেশে এ বিভক্তিটি আছে, তাহলে বিদেশে কথাটি কিন্তু অ্যাডভার্ব হিসাবে আছে বা অ্যাডভার্বিয়াল আছে। লাস্ট ইয়ার আই হ্যাড গন অ্যাব্রড। গত বছর আমি বিদেশে গিয়েছিলাম। তাহলে অ্যাব্রড এই অ্যাডভার্বটির আগে কিন্তু কোনো প্রিপোজিশন থাকলো না। অ্যাফ্লট। ফ্লট কথাটির অর্থ হচ্ছে ভাষা, ক্রিয়াপদ। তার আগে এ যুক্ত হয়ে গেল অ্যাফ্লট। অ্যাফ্লট মানে হচ্ছে ভাসমান, অর্থাৎ যা ভাসছে এরকম। ইন দি স্টেট অফ ফ্লটিং, ভাসমান অবস্থা। এটাকে যদি আমরা এখন বাক্যে ব্যবহার করি, আই স দ্য বোট অ্যাফ্লট, মানে আমি নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখলাম, নৌকাটিকে ভাসতে দেখলাম। তাহলে এই অ্যাফ্লটের আগেও কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করলাম না। অ্যাশোর। শোর মানে হচ্ছে নদী বা সমুদ্রের তীর। অ্যাশোর মানে নদী বা সমুদ্রের তীরের দিকে বা তীরে। টু দি শোর অথবা অন দি শোর। দ্য শিপ সামহাউ ম্যানেজড টু কাম এ শোর। তাহলে এখানে ওই যে টু দি শোর, টু দি শোর এর বদলে আমরা অ্যাশোর ব্যবহার করলাম, মানে কাম টু দি শোর না দিয়ে অ্যাশোর দিলাম। জাহাজটি কোনোভাবে তীরের দিকে এলো বা তীরে এলো। অ্যাপিস। পিস কথাটির সঙ্গে এ যুক্ত হয়েছে। পিস মানে টুকরো, খণ্ড, তার সঙ্গে এ যুক্ত হলো অ্যাপিস মানে ইচ, আলাদা আলাদা করে। আই গেভ দেম অ্যান অরেঞ্জ অ্যাপিস, অর্থাৎ যে কজনা ছিল তাদেরকে আমি একটি করে অরেঞ্জ দিলাম, আলাদা আলাদা করে, অর্থাৎ প্রত্যেককে একটি করে অরেঞ্জ দিলাম। অ্যালাইক। ইন দি সেম ওয়ে দ্য টু ব্রাদার্স আর লুকিং অ্যালাইক, দুটি ভাইকে দেখতে একই রকম। তাহলে ইন দি সেম ওয়ের বদলে অ্যালাইক শব্দটি আমরা দিলাম। অ্যালাইক ইটসেলফ ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যালাইকের সঙ্গে কিন্তু আর কোনো প্রিপোজিশনের দরকার হবে না। আমি এখানে যে উদাহরণ করতে দিলাম, এর বাইরেও কিন্তু আরও প্রচুর উদাহরণ আছে। আমি তোমাদের জাস্ট একটা হিন্টস হিসেবে দিলাম। এরপরে এই ধরনের শব্দ নিয়ে আরও অনেক ভিডিও আসবে,
তোমরা সেই ভিডিওগুলোও দেখবে আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।